আসলে বিটিএস এবং ট্রান্সজেন্ডার খুব ইস্যু। বিটিএসটা নিয়ে অনেকেই জানে না, আর আমরাও এত বেশি এটা নিয়ে মাথা ঘামাইছি, কিন্তু এতটা ঘামানো মনে করি না যে প্রবলেম হবে। কারণ এটা বাংলাদেশিরা কখনো অ্যাকসেপ্ট করবে না। কেমন? কারণ এটা ছেলে মেয়ের মতো সাইজে আছে। একটা ছেলে কাপড় পরছে বা লিপস্টিক দিছে, এটা একটা বিকৃত মন মানসিকতার কাজ। কেমন? মানে সে হলো পুরুষ, সে মেয়ে সাজতে চায়, এটা এক ধরনের মন মানসিকতা। কিন্তু ট্রান্সজেন্ডার যেটাকে বলতেছে, এটা ফার ডেঞ্জারাস। মানে একটা ছেলে লিপস্টিক দিছে, আপনি পানি দিয়েছেন, চলে গেছে, রাইট? তাহলে তার কাম ব্যাক করার সুযোগটা খুব সহজ। একটা ছেলে এখানে খোপা বাঁধছে, এভাবে টান দিয়ে বেনিটা বাইর করছে, খোপাটা খুলে গেছে, চুলটা কেটে ফেলছে, কাম ব্যাক হওয়া সহজ। একটা ছেলে শাড়ি পরছে, শাড়িটা খুলে পাঞ্জাবি জামা পরলো, কাম ব্যাক হওয়া সহজ। কিন্তু ট্রান্সজেন্ডার যেটা, এটা সো হার্ড। যে পথভ্রষ্ট হয়ে এটাতে রূপান্তরিত হবে, তার নিজের জন্যই ফিরে আসাটা কঠিন হয়ে দাঁড়াবে। কিভাবে? সে অপারেশন করে তার পুল্লিঙ্গ ফেলে দিবে বা কিছু একটা করবে, আল্লাহ ভালো জানে ডাক্তার কি অপারেশন করে, সে স্ত্রীলিঙ্গ বানায় ফেলবে। মানে তার পুল্লিঙ্গকে সে স্ত্রীলিঙ্গ অপারেশন করে বানাবে। তার এই যে এখানে ব্রেস্ট আছে আমার, সে এখানে আলাদা গোস্ত দিয়ে, যেভাবে মহিলাদের ব্রেস্ট, এরকম ব্রেস্ট সে অপারেশন করে ব্রেস্ট লাগাবে। কি বলে, মানে এখনো বলতেছি কিন্তু বুঝতেছি না ঘটনা। মানে আমি বলতেছি, আমি নিজেও কল্পনা করতে পারতেছি না যে কেমনে সম্ভব। বাট এটা ইউরোপে কিছু টক শো দেখলে বোঝা যায়। বাংলাদেশেও কিছুদিন আগে একটা কলেজে এরকম চান্স পেতে চাইছিল একজন। তার মানে যারা নিউজ বা সংবাদকর্মী আছে, ওনারা খুব হাইলাইট করতেছে, ওনারা ফিলিস্তিনের পক্ষও বলে, আবার এগুলোর পক্ষও বলে, বুঝছে ওনার অবস্থা। যাই হোক, তো মানে একটা কথা মনে রাখিও ভাইরা আমার, তোমরা বা তোমাদের ছোট ভাই বা তোমাদের ছেলে সন্তানের যুগ বড়ই কঠিন যুগ আসতেছে। তোমরা তোমাদের পরিবারে ঘোষণা দিয়ে দাও রবের পক্ষ থেকে। রব বলছে লাআনাহুল্লাহ, আল্লাহর লানত করেন। আল্লাহ অভিশাপ করেছেন কাকে? وقال لأتخذن من عبادك نصيبا مفروضا। আল্লাহ তাকে লানত করেন এবং শয়তান বলে, শয়তান কি বলে? আমি অবশ্যই আপনার বান্দাদেরকে এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব। তো কিভাবে অনুসরণ করবে? আল্লাহ শয়তানকে লানত করেছে। এভাবে হাঁটাহাঁটি করিয়ে না, কেমন ক্লোজ করে দিতে হবে না? খুব সিম্পল। যখন বের হবে একটা কার্টুন ধরে রাখবেন, সব একটা নিয়ে বের হয়ে যাবে। ওই হুল্লোর কদিন পরে জিলাপিও দিবেন আপনার, মনে হচ্ছে। কি ভাই, ঢাকা শহরে এরা থাকে, কেউ বিস্কিট খাওয়ার জন্য এখানে আসছে না, দিচ্ছেন, আল্লাহ কবুল করুক, ভালো কাজ, ভালো কাজ। কিন্তু ঢাকায় মানে এই বনশ্রী এলাকায় যে লোক থাকে, তার ভাড়া মিনিমাম 20,000 টাকা। আমি খেয়াল করে দেখছি, এখানে এর নিচে ভাড়া নাই। তো আপনার বিস্কিট খায় কতটুকু উপকার হয়ে যাবে, লাভ হয়ে যাবে, দরিদ্রতা কমে যাবে। আল্লাহ তৌফিক দান করুক। যারা দিছে আল্লাহ কবুল করুক, আর যারা খাইছেন দোয়া করে। না, খাওয়া যাবে, এটা তো মানে এটা ভালো ভালো প্রজন্ম। আল্লাহ শয়তানকে লানত করেছেন, আর শয়তান আল্লাহকে বলতেছে যে নিশ্চয়ই আমি আপনার বান্দাদের একটা অংশকে আমার অনুসারী করে নেব। কিভাবে? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। যুবক ভাই ও বোনরা আমার, আমি শেষ করব আমার কথা, মনোযোগ দিয়ে শোনো। হতাশার বড়ই হতাশা সামনে নেমে আসতেছে। শয়তানকে আল্লাহ লানত করেছে। শয়তান বলছে যে আমি অনুসারী করব আপনার কিছু বান্দাকে আমার। কিভাবে? আমি তাদের পথ ভ্রষ্ট করব, অবশ্যই তাদের হৃদয়ে আমি মিথ্যা বাসনা সৃষ্টি করব।
এবং আমি তাদেরকে নির্দেশ দেব। শয়তান বলছে আমি আপনার বান্দাদেরকে নির্দেশ দেব কি? ফলে তারা পশুর কান ছিদ্র করবে, আমি ওদেরকে ফুসলাবো, যে ছিদ্র করে যে কান ফোড়ায় দেয় পশুর, তারা আমাকে অনুসরণ করে পশুর কান ছিদ্র করবে। আর আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টি ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। আর আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে। দেখেন, শয়তান মানুষকে পথভ্রষ্ট, রাইট? আল্লাহর কাছে শয়তান একটা ওয়াদা, মানে শয়তান আল্লাহকে বলছে যে আল্লাহ, আমি তো আপনার একটা বান্দার একটা অংশকে আমি নিয়ে নেব। তো কিভাবে? বলে যে আমি ওদের অন্তরে এমন বাসনা দিব, আমি বলবো পশুর কান ছেঁড়া, পশুর কান ছেড়ে দেবে। আমি বলবো তুই তোর পুরুষ, তোর এখানে স্তন লাগা, ও লাগাবে। আমি বলবো যে তোর পুল্লিঙ্গ কাটা তুই স্ত্রীলিঙ্গ করে ফেলবে। আমি একটা অংশকে অবশ্যই আমার অনুসারী করে ফেলবো। আমি বলবো পুল্লিঙ্গ, তোর লিঙ্গ কেটে ফেল, কেটে তুই মহিলা হয়ে যাবে। আমি বলবো তুই পুরুষ না, তুই তোর স্তন বড় করে ফেল, হরমোন, ডাক্তার সায়েন্স বের হবে। আমি ওদেরকে হেল্প করবো বলতে যে এই পুরুষের শরীরের ভিতরে কিছু হরমোন চেঞ্জ নিয়ে আসো, ওর হরমোন চেঞ্জের কারণে ওর মহিলাদের মতো স্তন হবে, ওরকম লিঙ্গ পরিবর্তন হবে, ওর আকার আকৃতি, আচার ব্যবহার, বিহেভিয়ার চেঞ্জ হবে। আমি বলবো করতেও করবে। আল্লাহ ওকে বলে দিছে। শয়তান যখন বলল যে আমি কিছু লোককে আমার অনুসারী করব, এদের পুরুষকে মহিলা বানাই দেবো, মহিলাকে পুরুষ বানানোর জন্য আমি প্ররোচনা দিব, আর এরা পুরোপুরি পুরুষ হতে পারবে না, কারণ এই বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখবে না। এই পুরুষ লিঙ্গকে বিকৃত করে মহিলা সাজবে, কিন্তু প্রেগনেন্সি নিতে পারবে না। ভবিষ্যতে হইতে পারে, এত বড় কথা আল্লাহু আলাম, আল্লাহু আলাম। ওই যে টেস্ট টিউব না কি কয়, অবিবাহিত মহিলার পেটে বাচ্চা আসতেছে, টেস্ট টিউবের মাধ্যমে, আল্লাহু আলাম। শয়তান বলছে যে আমি ওদেরকে বাসনা সৃষ্টি করব, আর আমি যা বলবো তা করবে। তো করতুক, আমি ওদেরকে বলবো আল্লাহ আপনি যে সৃষ্টি করছেন সুন্দর, এটাকে পরিবর্তন করতে বলবো, ওরা পরিবর্তন করে ফেলবে। আর এই ট্রান্সজেন্ডার মানে ট্রান্স ম্যান বা ট্রান্স ওমেন, এটার একটা জ্বলন্ত চূড়ান্ত প্রমাণ। অনেকে কিন্তু ট্রান্সজেন্ডারটাকে হিজড়া মনে করতেছে। না, হিজড়া এটা আল্লাহর সৃষ্টি, এটাই সৌন্দর্য আল্লাহ। এটা কিন্তু আল্লাহর বিকৃত সৃষ্টি না। আপনি যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি, মহিলা যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি, হিজড়াও আল্লাহর সুন্দর সৃষ্টি। কিন্তু এই ট্রান্সজেন্ডার এটা হচ্ছে বিকৃতি, এটা আল্লাহ সৃষ্টি করে, এটা ওরা বানাচ্ছে। আল্লাহ ওদেরকে বলে দিছে, শয়তানকে বলে দিছে, তুই যাদেরকে ডাকবি আর যারা তোর এই ফুসলানি ফাসলানিতে চলে আসবে, কেমন? আল্লাহ বলছে ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। যারা তোমার উপদেশ নিয়ে তোমাকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, তারাই হবে স্পষ্ট ক্ষতিগ্রস্ত।